অস্ট্রেলিয়ায় বসবাসরত কুলাউড়া মৌলভীবাজার সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরীর আবিষ্কৃত ধান একবার রোপণ করলে সেই ধান গাছ 5 বার ফলন ধরে। নতুন জাতের এই ধানের নাম রাখা হয়েছে পঞ্চব্রীহি। আবিষ্কৃত এই জাতের ধান তিনি তাঁর গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে চাষ করেছেন। এ ধান চাষের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই জাতের ধানে কম খরচে ভালো ফলন পাওয়া যায়। ফলে এই ধান নিয়ে দেশ জুড়ে হইচই শুরু হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, দেশে জনসংখ্যার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা বাড়লেও কমছে কৃষি জমি। এই অবস্থায় আবেদ চৌধুরীর উদ্ভাবিত এই নতুন জাতের ধানে খাদ্য সংকট দূর হবে। জিন গবেষক আবেদ চৌধুরীর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের কানিহাটি গ্রামে। তিনি অস্ট্রেলিয়ায় জাতীয় গবেষণা সংস্থার প্রধান ধান বিজ্ঞানী হিসেবে কর্মরত আছেন। প্রবাসে থাকলেও দেশের ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে তিনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করছেন। নিজের উদ্ভাবিত জাতের ধান চাষে কানিহাটি গ্রামের পারিবারিক জমিতে গড়ে তুলেছেন খামার। এই খামারেই নতুন উদ্ভাবিত ধান চাষ করা হয়। এতে প্রথমবারের মতো একই গাছে 5 বার ফলন এসেছে। পঞ্চব্রীহি ধান প্রসঙ্গে আবেদ চৌধুরী জানান, ধানকে ব্রীহি বলা হয়। এটা যেহেতু 5 বার ফলন দিয়েছে তাই এর নাম পঞ্চব্রীহি রেখেছি। 6 বার ফলন হবে এমন একটি জাতের ধান নিয়েও গবেষণা চলছে জানিয়ে আবেদ চৌধুরী আরও জানান, 6ষ্ঠ বার ফলন সফল হলে এই জাতের নামকরণ ষষ্ঠব্রীহি করা যেতে পারে, তবে এর নাম এখনও চূড়ান্ত করেনি। খামার সূত্রে জানা যায়, 2010 সালের ডিসেম্বর মাসে কানিহাটি গ্রামে 25 বর্গমিটার জমিতে 20টি ধানের জাত নিয়ে গবেষণা শুরু করেন আবেদ চৌধুরী। এর মধ্যে চীন, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের ও স্থানীয় জাতের ধান ছিল। যে জাতগুলো ধান পাকার পর কেটে নিয়ে গেলে আবার শীষ বের হয়, সেগুলো তিনি আলাদা করেন। এভাবে 12টি জাত বের করেন। 3 বছর ধরে জাতগুলো চাষ করে দেখেন, নিয়মিতভাবে এগুলো দ্বিতীয়বার ফলন দিচ্ছে। এরপর তিনি একই গাছে তৃতীয়বার ফলনের গবেষণা শুরু করেন, তাতেও সফল হন। তবে এর মধ্যে 4টি জাত ছাড়া বাকিগুলো চতুর্থবার ফলন দিয়ে ধ্বংস হয়ে যায়। আবেদ চৌধুরী জানান, আম কাঁঠালের মতো বছরের পর বছর টিকে থাকার সৌভাগ্য ধান গাছের হয় না। এটা কোনোভাবেই মানতে পারছিলাম না, তাই নেমে পড়ি গবেষণায়। 2টি পদ্ধতির মাধ্যমে জাতগুলো করা হয়েছে। স্থানীয় জাতের সঙ্গে বিভিন্ন উচ্চ ফলনশীল জাত এবং স্থানীয় জাতের সঙ্গে স্থানীয় হাইব্রিড জাতের সংকরায়ন ঘটানো হয়েছে। 10 থেকে 12 বছর আগে এগুলো থেকে দ্বিতীয় কিংবা তৃতীয়বার ফলন দেওয়ার জন্য উপযোগী করে চিহ্নিত করা হয়। সারা বছর যেহেতু ধান দিচ্ছে, সেহেতু এই জাতকে বর্ষজীবীও বলা যেতে পারে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন জানান, এক গাছে 5 বার ধান উৎপাদন নতুন দেখেছি। এটি দেশের জন্য সুখবর। এর অধিক ফলন সম্ভব হলে দেশের খাদ্য সংকট দূর করা সম্ভব হবে। এই উদ্ভাবনের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত।